جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কোভিড-19 করোনা ভাইরাস এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আর থামছে না, সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই থেকে বাঁচার জন্য, নিরাপদ থাকার জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার ব্রিফিং করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, নোটিশ করা হচ্ছে, কিন্তু আমরা মানতেছি না। এই বিষয়ে পিপিলিকার কাছে আমাদের একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, যা মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, যেটি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটি সৃষ্টিজীব, তার আলোচনা শুনুন এবং তারা কিভাবে নিরাপদ থাকার জন্য বাসায় অবস্থান করতে বলতেছে, হোম কোয়ারেন্টাইনে থাকতে বলতেছে, শুনে নিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, এমনকি সব কিছু তার অধীনে ছিল। একদিন তার সৈনিক একত্র করা হলো, মানুষ, জিন, পশু পাখি। পরবর্তী যখন তাদেরকে দায়িত্বভার দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলেন, যার যার মতো যাচ্ছে, এই পর্যায়ে যখন পিপিলিকার উপত্যকায় চলে আসলো, কালাত নামলাতুন, তখন একটি পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো, বাসায় ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে না বুঝে অজ্ঞতাবশত তোমাদেরকে পায়ে পিষ্ট করে ধ্বংস করে দিবে। পিপিলিকা, সবচেয়ে ছোট্ট সৃষ্টিজীব, সতর্কতা সাবধান করলো একজনের, সকলেই মেনে গেল। অথচ আমাদের এত ব্রিফিং করা, এত নোটিশ জারি করা, সতর্ক করা, জেল জরিমানা, শাস্তি প্রয়োগ করার পরও আমরা এটা শুনতেছি না। করোনা ভাইরাস এবং যে কোনো মহামারী একটি জ্বলন্ত আগুন, সর্বত্র ছড়িয়ে ছিটে যায়, দূর থেকে গ্রাস করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যখন শাম দেশে এই মহামারী দেখা দিল, তখন ওইখানে শাসক ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মারা গেলেন। পরবর্তী শাসন ক্ষমতা গ্রহণ করলেন মুআদ ইবনে জাবাল, তিনিও মারা গেলেন। তারপর যখন আমর ইবনে আস শাসন ক্ষমতা গ্রহণ করলেন, তখন জনগণের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যা আমাদের জন্য অতি শিক্ষণীয় বিষয়। আমর ইবনে আস বলেছিলেন, হে লোক সকল, জেনে রাখো, মহামারী হলো একটি জ্বলন্ত আগুন, আর তোমরা হলো এর জ্বালানি লাকড়ি। মহামারী সর্বত্র ছিটিয়ে পড়েছে, এখন তোমাদের উচিত হবে নিরাপদে চলে যাও। যখন জ্বালানি না পাবে, লাকড়ি না পাবে, এভাবেই নিভে যাবে। আমরা যদি এখন বাসায় অবস্থান করি, নিরাপদে থাকি, তাহলে এই করোনা কোথায় জ্বালানি না পেয়ে করোনা এভাবেই নিভে যাবে। তবে বাসায় অবস্থান করা, মনে করবেন এটি একটি শরীয়সম্মত উপায়। আসুন এই থেকে বাঁচার জন্য, নিজে নিরাপদ থাকার জন্য, ফ্যামিলিকে নিরাপদ রাখার জন্য বাসায় অবস্থান করি, শরীয়সম্মত উপায়টি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আমাদের মাঝে দেন।